আসসালামু আলাইকুম। বাচ্চাদের বিকেলে প্রতিদিন কী নাস্তা দিব এটা ভেবে ভেবে যেন আমরা মায়েরা কোনো কুলকিনারা খুঁজে পাই না। তো আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চারাও খুব পছন্দ করবে, শুধু বাচ্চা না সাথে বড়রাও। আর বানাতে কোনোই ঝামেলা নাই, একদম ঝামেলাবিহীন। চলেন রেসিপিতে আসা যাক। আমি এখানে সমস্ত উপকরণগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমি খুব দ্রুত এটাকে কুক করতে চাচ্ছি, তাই জন্য আমি খুব ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বড় রেখে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এইখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস, তারপর হচ্ছে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি। এখানে আমি একটা মরিচ কেটে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা অনেক বেশি ঝাল খেতে পারবে না, সেই কথা চিন্তা করেই আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কোনো গোলমরিচ দেইনি বা এক্সট্রা কোনো মশলাও দিব না। গোলমরিচ সাধারণত বাচ্চাদের হজমে একটু প্রবলেম হয়, তারপর হচ্ছে ওদের একটু মল থেকেও সমস্যা হয়ে থাকে। অপরদিকে কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি, যেটা ওদের মুখের রুচি বাড়াবে, মুখের ঘা দূর করবে। তো রেসিপির শুরুতেই নিয়ে নিলাম একটি পাত্র, যেটা অবশ্যই লাগবে। এখানে একে একে সব উপকরণ দিয়ে দিলাম। আলু কুচি, চিকেন ব্রেস্ট পিস, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর দেব হচ্ছে একটু রসুন, একটু আদা বাটা, তারপরে একটু জিরা বাটা, লবণ পরিমাণ মতো। সবগুলো উপকরণ খুবই সামান্য পরিমাণে নিব, যেহেতু বানানোই হচ্ছে বাচ্চাদের জন্য। সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আর গুঁড়ো মরিচটা এখানে ব্যবহার করব না। ইভেন এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। লাস্টে দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লেবুর রস, যেন চিকেনের যে একটা স্মেল থাকে সেটা আর না থাকে। তারপর একটু তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর প্রথমের দিকে একটু হাই ফ্লেমে দিব, কারণ এটা বলক আসা পর্যন্ত। বলকটা আসলে আমরা লো ফ্লেমে দিয়ে এটাকে পুরোটাই কুক করে নিব। তো আমরা এখন দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। একটু সময় পরেই দেখা যাবে যে বলক চলে আসছে। যে বলকটা চলে আসবে আমরা চুলার জালটাকে একদম লো ফায়ারে দিয়ে দিব, দিয়ে এটাকে আস্তে করে ভালো করে কুক করে নিব। অ্যান্ড এটা বানাতে কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, খুবই অল্প সময় হয়ে যায়। দেখতে দেখতে হচ্ছে আমাদের একদম পানিটা শুকিয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে আমি পুরো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষতে পারেন অথবা হাত দিয়ে মথে নিতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডারটা ইজি মনে হয়েছে, তাই হচ্ছে আমি আর একটু দ্রুত করার জন্য এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাট এখানে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে এটা একটু বেশি ব্লেন্ড হয়ে গেছে, যার জন্য এটা আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না বা মন মতো শেপ দিতে পারতেছিলাম না। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম নরম হয়ে গেছে, মানে এটা কোনো শেপ দেওয়ার মতো অবস্থাতেই ছিল না। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তো হয়েছে, ফেলে তো আর দেওয়া যাবে না। তো এখানে আমি একটু চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি, যেটা আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে, আর এটা বাচ্চারা আরও বেশি পছন্দ করেছে, মানে ওরা খাওয়ার শেষে খুবই পছন্দ করেছে অ্যান্ড বলেছে অনেক বেশি মজা হয়েছে। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আপনারা তেলের পরিমাণ দেখতেই পারতেছেন, এটা কোনো ডুবো তেল নয়, আমরা হালকা তেল দিব যেন শ্যালো ফ্রাইয়ের থেকে একটু বেশি হয়। তো আমি এক এক করে এক একটা করে হচ্ছে বড়া করে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক বেশি পাতলা হয়েছিল তাই খুব ভালো একটা শেপ আসেনি, বাট স্বাদে ছিল খুবই অতুলনীয়। কথা বলতে বলতে আমার এই সবগুলো চিকেন ভাজা শেষ। এবার হচ্ছে এগুলো সার্ভ করব। আমার সারাফ তো আলহামদুলিল্লাহ মজা করে বেশ খেয়েছে। এটা ও সস দিয়ে খেতে অনেক ভালোবাসে। এটা কতটা সফট হয়েছে আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিলাম। অনেক বেশি গরম থাকার কারণে আমি ভালো করে ধরতেও পারতেছিলাম না, তারপরও যতটুকু পেরেছি ততটুকুই ধরে দেখিয়ে দিলাম। আর এই তো মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেকে দিয়েছি, সে অনেক বেশি এক্সাইটেড এটা কতক্ষণে খাবে। তো এরকম আরও অনেক রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। শুধু রেসিপি না,
বাচ্চার আরও ছোটোখাটো অনেক টিপস দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।